আর শুরুতে নজর রাখতেই হচ্ছে সন্দেশখালীর মামলার দিকে, কারণ এই সিবিআই মামলায় আরো বেশি সময় চাইল রাজ্য, সুপ্রিম কোর্টে আরো সময় চাইল রাজ্য। সন্দেশখালীতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। রায়কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি রয়েছে, অর্থাৎ রাজ্যের করা সন্দেশখালী মামলা এবং সেই মামলায় আরো 3 মাস মুলতবি। তদন্ত যেমন চলছে তেমনই চলবে, এমনটা জানিয়েছে সুপ্রিম কোর্ট। সন্দেশখালী মামলার শুনানি আপাতত মুলতবি হয়ে গেল সুপ্রিম কোর্টে আজ, আর পরবর্তী শুনানি একেবারে গ্রীষ্মকালীন ছুটির পর অর্থাৎ জুলাই মাসেই হবে। ফলে আপাতত কিন্তু খুব একটা স্বস্তি হলো না রাজ্যের ক্ষেত্রে। সন্দেশখালীতে সিবিআই মামলায় আরো সময় চাইল রাজ্য, সুপ্রিম কোর্টে আরো সময় চাইল রাজ্য। সন্দেশখালীতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। জানি না কেন সময় চাই, আমি জানি না কেন যে সময় দেওয়া হয় তাও আমি জানি না। সন্দেশখালীর ঘটনা আন্তর্জাতিক ক্রাইম এবং ক্রিমিনালদের একটা চক্র, সেইখান থেকে বহু অন্য রাষ্ট্রের ক্রিমিনালরা আসা যাওয়া, আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়া, এবং এই যে ধরা পড়েছে শেখ শাহজাহান বা তার এই সাগরেদরা, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে এনএসজি, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে সিবিআই। এই ব্যাপারেও তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে। রাজ্য পুলিশের কি দায়িত্ব রয়েছে? কোনো দায়িত্ব। সব যখন কেন্দ্রের দায়িত্ব তখন কেন্দ্র তাহলে কেন্দ্রের কাজ করছে, তো জ্বালা হচ্ছে কেন? ইডি, সিবিআই, এনআইএ, এনএসজি তাহলে ঠিকই করছে। তার কারণ হচ্ছে জাতীয় প্রতিরক্ষা, দেশের প্রতিরক্ষা, দেশের সার্বভৌমত্ব। এগুলো তো রাজ্যের কাজ নয়, তো কেন্দ্রের কাজ ঠিকই করছে। দেখুন, যা কিছু দেশ বিরোধী তারই সমর্থন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানে যেটাই রাষ্ট্রের হিতে যারা কাজ করে, যারা রাষ্ট্রের জন্য কাজ করে, তাদের অপমান করেন এই টিএমসি সরকার। আরডিএক্স মানে আমরা শুনেছি যে মানে শহর উড়ে যায়, এত সাংঘাতিক একটা বোমা, সেখানে মডার্ন আর্মস, অ্যামিউনিশন, এবং বেঙ্গল পুলিশ মানে মমতা ব্যানার্জির পুলিশের অস্ত্র পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশের অস্ত্র শেখ শাহজাহানের গুন্ডার কাছে এলো কি করে? এগুলো তো একটা খুব বড় প্রশ্ন। আর এত অস্ত্রই, মার্কিন অস্ত্র পাওয়া যাচ্ছে, তাহলে এই অস্ত্রগুলো এলো কোথা থেকে, কেন এলো? এটা কি লোকসভার ইলেকশনে রিগিং করা, মানুষকে ভয় দেখানো, এটাই কি সেন্ট্রাল পয়েন্ট? কি এই সন্দেশখালী থেকে সারা পশ্চিমবঙ্গে গুন্ডাদের কাছে সাপ্লাই করা হবে? আর শুরুতে নজর রাখতেই হচ্ছে সন্দেশখালীর মামলার দিকে, কারণ এই সিবিআই মামলায় আরো বেশি সময় চাইল রাজ্য, সুপ্রিম কোর্টে আরো সময় চাইল রাজ্য। সন্দেশখালীতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। রায়কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি রয়েছে, অর্থাৎ রাজ্যের করা সন্দেশখালীর মামলা এবং সেই মামলায় আরো 3 মাস মুলতবি। তদন্ত যেমন চলছে তেমনই চলবে, এমনটা জানিয়েছে সুপ্রিম কোর্ট। সন্দেশখালী মামলার শুনানি আপাতত মুলতবি হয়ে গেল সুপ্রিম কোর্টে আজ, আর পরবর্তী শুনানি একেবারে গ্রীষ্মকালীন ছুটির পর অর্থাৎ জুলাই মাসেই হবে। ফলে আপাতত কিন্তু খুব একটা স্বস্তি হলো না রাজ্যের ক্ষেত্রে। সন্দেশখালীতে সিবিআই মামলায় আরো সময় চাইল রাজ্য, সুপ্রিম কোর্টে আরো সময় চাইল রাজ্য। সন্দেশখালীতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। জানি না কেন সময় চাই, আমি জানি না কেন যে সময় দেওয়া হয় তাও আমি জানি না। সন্দেশখালীর ঘটনা আন্তর্জাতিক ক্রাইম এবং ক্রিমিনালদের একটা চক্র, সেইখান থেকে বহু অন্য রাষ্ট্রের ক্রিমিনালরা আসা যাওয়া, আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়া, এবং এই যে ধরা পড়েছে শেখ শাহজাহান বা তার এই সাগরেদরা, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে এনএসজি, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে সিবিআই। এই ব্যাপারেও তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে। রাজ্য পুলিশের কি দায়িত্ব রয়েছে? কোনো দায়িত্ব। সব যখন কেন্দ্রের দায়িত্ব তখন কেন্দ্র তাহলে কেন্দ্রের কাজ করছে, তো জ্বালা হচ্ছে কেন? ইডি, সিবিআই, এনআইএ, এনএসজি
তাহলে ঠিকই করছে। তার কারণ হচ্ছে জাতীয় প্রতিরক্ষা, দেশের প্রতিরক্ষা, দেশের সার্বভৌমত্ব। এগুলো তো রাজ্যের কাজ নয়, তো কেন্দ্রের কাজ। ঠিকই করছে। দেখুন, যা কিছু দেশ বিরোধী তারই সমর্থন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানে যেটাই রাষ্ট্রের হিতে যারা কাজ করে, যারা রাষ্ট্রের জন্য কাজ করে, তাদের অপমান করেন এই টিএমসি সরকার। আরডিএক্স মানে আমরা শুনেছি যে মানে শহর উড়ে যায়, এত সাংঘাতিক একটা বোমা, সেখানে মডার্ন আর্মস, অ্যামিউনিশন এবং বেঙ্গল পুলিশ মানে মমতা ব্যানার্জির পুলিশের অস্ত্র পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশের অস্ত্র শেখ শাহজাহানের গুন্ডার কাছে এলো কি করে? এগুলো তো একটা খুব বড় প্রশ্ন। আর এত অস্ত্রই মার্কিন অস্ত্র পাওয়া যাচ্ছে, তাহলে এই অস্ত্রগুলো এলো কোথা থেকে, কেন এলো? এটা কি লোকসভার ইলেকশনে রিগিং করা, মানুষকে ভয় দেখানো, এটাই কি সেন্ট্রাল পয়েন্ট? কি এই সন্দেশখালী থেকে সারা পশ্চিমবঙ্গে গুন্ডাদের কাছে সাপ্লাই করা হবে? আর শুরুতে নজর রাখতেই হচ্ছে সন্দেশখালীর মামলার দিকে, কারণ এই সিবিআই মামলায় আরো বেশি সময় চাইল রাজ্য। সুপ্রিম কোর্টে আরো সময় চাইল রাজ্য। সন্দেশখালীতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। রায়কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি রয়েছে, অর্থাৎ রাজ্যের করা সন্দেশখালী মামলা এবং সেই মামলায় আরো 3 মাস মুলতবি। তদন্ত যেমন চলছে তেমনই চলবে, এমনটা জানিয়েছে সুপ্রিম কোর্ট। সন্দেশখালী মামলার শুনানি আপাতত মুলতবি হয়ে গেল সুপ্রিম কোর্টে আজ। আর পরবর্তী শুনানি একেবারে গ্রীষ্মকালীন ছুটির পর অর্থাৎ জুলাই মাসেই হবে। ফলে আপাতত কিন্তু খুব একটা স্বস্তি হলো না রাজ্যের ক্ষেত্রে। সন্দেশখালীতে সিবিআই মামলায় আরো সময় চাইল রাজ্য। সুপ্রিম কোর্টে আরো সময় চাইল রাজ্য। সন্দেশখালীতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। জানি না কেন সময় চাই, আমি জানি না কেন যে সময় দেওয়া হয় তাও আমি জানি না। সন্দেশখালীর ঘটনা আন্তর্জাতিক ক্রাইম এবং ক্রিমিনালদের একটা চক্র। সেইখান থেকে বহু অন্য রাষ্ট্রের ক্রিমিনালরা আসা যাওয়া, আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়া, এবং এই যে ধরা পড়েছে শেখ শাহজাহান বা তার এই সাগরেদরা, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে এনএসজি, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে সিবিআই। এই ব্যাপারেও তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে। রাজ্য পুলিশের কি দায়িত্ব রয়েছে? কোনো দায়িত্ব। সব যখন কেন্দ্রের দায়িত্ব, তখন কেন্দ্র তাহলে কেন্দ্রের কাজ করছে, তো জ্বালা হচ্ছে কেন? ইডি, সিবিআই, এনআইএ, এনএসজি, তাহলে ঠিকই করছে। তার কারণ হচ্ছে জাতীয় প্রতিরক্ষা, দেশের প্রতিরক্ষা, দেশের সার্বভৌমত্ব। এগুলো তো রাজ্যের কাজ নয়, তো কেন্দ্রের কাজ। ঠিকই করছে। দেখুন, যা কিছু দেশ বিরোধী তারই সমর্থন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানে যেটাই রাষ্ট্রের হিতে যারা কাজ করে, যারা রাষ্ট্রের জন্য কাজ করে, তাদের অপমান করেন এই টিএমসি সরকার। আরডিএক্স মানে আমরা শুনেছি যে মানে শহর উড়ে যায়, এত সাংঘাতিক একটা বোমা, সেখানে মডার্ন আর্মস, অ্যামিউনিশন এবং বেঙ্গল পুলিশ মানে মমতা ব্যানার্জির পুলিশের অস্ত্র পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশের অস্ত্র শেখ শাহজাহানের গুন্ডার কাছে এলো কি করে? এগুলো তো একটা খুব বড় প্রশ্ন। আর এত অস্ত্রই মার্কিন অস্ত্র পাওয়া যাচ্ছে, তাহলে এই অস্ত্রগুলো এলো কোথা থেকে, কেন এলো? এটা কি লোকসভার ইলেকশনে রিগিং করা, মানুষকে ভয় দেখানো, এটাই কি সেন্ট্রাল পয়েন্ট? কি এই সন্দেশখালী থেকে সারা পশ্চিমবঙ্গে গুন্ডাদের কাছে সাপ্লাই করা হবে?